সেই হল সংসদের বিপিদের সহ বিভিন্ন নেতৃবৃন্দ এখানে উপস্থিত হচ্ছি। আমরা জানি গত 12ই মে রাতে 11:10 থেকে 20 মিনিটের মধ্যে আমাদের যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে আলবেনি এক্সটেনশন নামক স্থান আছে সেখানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এবং সেই ঘটার পরপরই কিন্তু আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে সচেতন শিক্ষার্থী সমাজ, প্রতিবাদী শিক্ষার্থী সমাজ, আমরা কিন্তু সবাই এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছিলাম এবং এই ঘটার পরপরই আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের পক্ষ থেকে আপনাকে আমরা 7 দফা দাবি দিয়েছিলাম এবং সেই 7 দফা দাবির মধ্যে একটি অন্যতম দফা ছিল যে অভিযুক্তকে 2 কর্মদিবসের মধ্যে অর্থাৎ 48 ঘন্টার মধ্যে তাকে অ্যারেস্ট করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। এর পাশাপাশি আমরা ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা উন্নীতকরণ এবং ক্যাম্পাসে যেখানে আলোক স্বল্পতা আছে, সিসিটিভি ঘাটতি আছে, সেই ব্যবস্থাগুলো আমরা এই ঘটনার সুষ্ঠু সুরাহা চাই। একই সাথে আমরা বলতে চাই, যদি স্যার আমরা এই ঘটনার যেই দর্শন চেষ্টাকারী তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং একই সাথে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা এবং প্রক্রিয়া বোর্ডে যারা আছেন তাদেরকে খতিয়ে দেখতে হবে যে এই ঘটনার সাথে কার কতটুকু দায় আছে, কার কতটুকু দায়িত্বের অবহেলা আছে এবং তাদেরকেও স্যার একটি তদন্ত কমিটি গঠন করে তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। এই ঘটনাকে কেন্দ্র করে যদি কোনো বিশেষ গোষ্ঠী বা বিশেষ মহল রাজনীতি করার চেষ্টা করে, বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ আছে সেই পরিবেশকে নষ্ট করার চেষ্টা করে এবং বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার চেষ্টা করে, তাহলে আমরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে, যেহেতু আমরা সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি, আমরা তাদের বিরুদ্ধে রুখে দেবো ইনশাল্লাহ।